18 মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। ভোর 5:20 কলকাতা বিমানবন্দরে সকন্যা এসে পৌঁছন অনুব্রত মণ্ডল। তার অনুগামীরা তারা বাইরে অপেক্ষা করছিলেন বিমানবন্দরের। সেখান থেকে তিনি রওনা দেন বোলপুরের উদ্দেশ্যে। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে এসে পৌঁছন তিনি। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের ঘুষকরায় রয়েছে অনুব্রত মণ্ডল, এখানে রয়েছেন এবং তিনি বসে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মণ্ডলের এবং অনুব্রত মণ্ডল কিন্তু বসে রয়েছেন। 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে, শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন, তারা ফুল ছুঁড়ছেন। অনুব্রত মণ্ডল তিনি প্রবেশ করছেন, তার বাড়ির সামনে চলে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়। এরপরে হবে চরম চরম করে ঢাক বাজবে আর নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। নকুলদানা বিলি হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘরের সামনে। অনুব্রত মণ্ডল ফিরে আসাতে সারা বীরভূম জেলার আপামর তৃণমূলের কর্মী এবং নেতারা তারা আনন্দিত, উৎফুল্লিত। বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল এবং তার যে এখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র, আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেনি। সরাসরি আপনাদের বোলপুর নিয়ে যাবো। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, বেলা গড়িয়েছে, আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে, আমরা জানি তিনি বীরভূমেই রয়েছেন। অনুব্রত মণ্ডল সাক্ষাৎ কি করবেন? দেখো, এখন যেরকমটা বোঝা যাচ্ছে যে এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বস্তুত বলা চলে যে আজকে কিন্তু এই সাক্ষাৎ হচ্ছে না, তার কারণ ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রওনা দিয়েছেন তার হেলিপ্যাডের উদ্দেশ্যে, যেমনটা এখন অবধি সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল তারা রয়েছেন ঠিক এই বাড়িতেই তারা রয়েছেন। তো স্বাভাবিকভাবে তারাও বেরোননি, তারাও কোথাও যাচ্ছেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রওনা দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে যে সম্ভাবনাটা মনে করা হচ্ছিল, যেহেতু তিনি আজকে এখানে বন্যা দুর্গত অঞ্চলের কি অবস্থা রয়েছে সেটা দেখার জন্য তিনি এসেছিলেন এবং সেই জায়গা থেকে আজকে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা তারাও ফিরেছিলেন তাদের বাড়িতে। সেই জায়গা থেকে একটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা নেই। অন্যদিকে এটাও তোমাকে বলে রাখা ভালো যে সকাল থেকে যারা যারা নেতারা এসছেন, মানে যারা বিধায়ক বলো, মন্ত্রী বলো বা জেলা সহসভাপতি বলো, এরকম যারা এসছেন কারুর সঙ্গে অনুব্রত মণ্ডল কিন্তু দেখা করেননি। অনেকে অপেক্ষা করেছিলেন এই ভেবে যে তিনি ক্লান্তি কাটিয়ে তিনি পরবর্তী সময় এখানে বসবেন, তার জন্য অনেক বেলা অবধি অপেক্ষা করেছিলেন। কিন্তু এখন এই সামনে যে ভিড়টা ছিল সেই ভিড়টা হালকা হয়ে গিয়েছে এবং তিনি যে আদৌ দেখা করবেন কিনা আজকে সেটাও কেউ বুঝতে পারছেন না। স্বাভাবিকভাবে ভিড়ও পাতলা হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে একটা জিনিস প্রশ্ন উঠছে যে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের এটাও একটা ধারণা যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে ছিলেন তাও দেখা হলো না কেন? তাহলে কি এরকম কোনো সম্ভাবনা ছিল যে বারবার তার যে জামিন খারিজ হচ্ছিল সেই জায়গায় কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা বারবার তাকে প্রভাবশালী এই তত্ত্ব তুলে ধরছিলেন এবং সেই জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যদি সাক্ষাৎ হতো যে তিনি বেল পেয়ে ফেরার পরে, সেক্ষেত্রে সেই তত্ত্বটা কি আবার ফিরে আসতো না? এই একটা প্রশ্নের কারণেই কি আজকে সাক্ষাৎটা হলো না, এই প্রশ্নটা বারবার ফিরে আসছে। কিন্তু যাই হোক, কারণ এখন জানা না গেলেও সাক্ষাৎ আজকে হচ্ছে না বলা চলে। তার কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রওনা দিয়েছেন। আর অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি সকালবেলা কর্মীদের সঙ্গে রাস্তায় দেখা করতে করতে আসছিলেন এবং বাড়িতে এসে সুনির্দিষ্ট 2-3 জন কর্মীর সঙ্গে দেখা করেছেন, আর কারুর সঙ্গে দেখা করেননি। এবং তারপরে তিনি যে ওপরে উঠে গিয়েছেন, তার কন্যাকে মাঝখানে দেখা গিয়েছিল একবার নিচে নামতে, কিন্তু অনুব্রত মণ্ডল আর নিচে নামেননি। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ক্লান্ত এবং তিনি সেই কারণেই রেস্ট নিচ্ছেন। অর্ণব, ধন্যবাদ।